আমি বলবো যার হাতে 2 থেকে 3 লক্ষ টাকা ক্যাশ আছে বা হয়তো ব্যবস্থা করতে পারবেন, আপনি এই মুহূর্তে মধ্যপ্রাচ্য কোনো দেশে আসবেন না আশা করি। কারণ দেখেন, আপনি হয়তো বাংলাদেশে ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবেন বাংলাদেশে কর্ম করে, 4-5 লাখ টাকা খরচ করে মধ্যপ্রাচ্যে আসবেন, হয়তো 30-35 হাজার টাকা আপনার ইনকাম হবে, হয়তো আরো কমও হইতে পারে। যদি ভালো থাকে আরো বেশিও হইতে পারে, কিন্তু এটা বলা যায় না, পরিস্থিতি যে অনুযায়ী আছে। তো সে অনুযায়ী বলতেছি যে আপনি যদি যান, ভালো কোনো একটা দেশে যাবার জন্য চেষ্টা করবেন, হয়তো অপেক্ষা করবেন ভালো মানুষ দিয়ে। আর মধ্যপ্রাচ্য এসে আপনি 30-35 হাজার টাকা রুজি করলেও আপনি এটা কিন্তু বিদেশের খরচ আর ফ্যামিলি খরচ মিলাই শেষ হয়ে যাবে। এক কথায় বাংলাদেশের থেকে যে ফেডে ভাতে আপনি শেষ, মধ্যপ্রাচ্যে আসিও ফেডে ভাতে শেষ, ঠিক আছে? তো তেমন কোনো লাভ সাভ আগের মতো ওইরকম পাবেন না, থাকবে না। 10-15 বছর 20 বছর আগে যারা বিদেশ করতেছে, চলমান আছে, তাদের হিসাব ঠিক আছে, বা যারা 10-15 বছর আগে বিদেশ করছে তাদের জন্য ঠিক আছে। কারণ জিনিসপাতির দাম কম ছিল, তখন সে 30 হাজার টাকা রুজি করলেও সে 10 হাজার টাকা দিয়ে 15 হাজার টাকা দিয়ে ফ্যামিলি চালাই পালিত পারছে। কিন্তু এখন সম্ভব না। হয়তো বিয়ে করছেন বা করবেন না, হয়তো ছেলে মেয়ে হবে, বা সব কিছু মিলাই মধ্যপ্রাচ্যে আসি এখন আগের মতো ওই সুযোগ সুবিধা করতে পারবে না। এই জন্যই, কারণ আপনি এখনো বাংলাদেশে আছেন, আপনার আগে কিন্তু অনেক মানুষ অলরেডি প্রবাসে চলে আসছে। তো তাদের পরিস্থিতিগুলো দেখে নেন, তারা কোন অবস্থায় আছে। তো তা থেকে ভালো ভালো একটা দেশে যাওয়ার চেষ্টা করবেন, আর না হয় বাংলাদেশে কর্ম করে খান, আর না হয় ওই যে বলছি যে চাকরি বাকরি না করে যদি 2-3 লাখ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে, যে কোনো একটা ব্যবসা করেন, তাহলেও অন্তত পক্ষে তৃপ্তি পাবেন। হয়রানি হতে হবে না, জীবন মরণের প্রশ্ন কিছু আসবে না, ফ্যামিলিও সামনে থাকবে, অন্য কোনো জায়জামিলাতেও যেতে হবে না। ব্যবসা যদি শুরু করেন, যেটা জানেন, যেটা মন চাচ্ছে, এটা দিয়ে যদি শুরু করেন, ভালো কিছু রহমত আল্লাহ দিবে। এখন আপনি শুরুই করতেছেন না, শুধু বিভিন্ন টেনশনে আছেন, ঝামেলার ভিতরে আছেন, নিজেকে আরো হয়রানির ভিতরে ফেলে দিচ্ছেন। তা থেকে ভালো আপনি ছোটখাটো একটা ব্যবসার ভিতরে ঢুকেন, ইনশাল্লাহ মন দিয়ে লাগে কাজ করেন, যেটা পারবেন সেটাতে ঢুকেন, ওই কাজে মন দেন, ওই ব্যবসায় মন দেন, তাহলে আপনি পারবেন। কিন্তু যেটা পারবেন না সেটা নিয়ে নামলে তো হবে না। ঠিক আছে? ভালো থাকেন।